দ্রৌপদীকে নিয়ে জীবিকা নির্বাহ করে। দেখতে দেখতে যখন 1 বছর অজ্ঞাতবাস কেটে গেল, সব জানাজানি হয়ে গেল, বিরাট রাজা হাহাকার করে উঠলেন, না এ হয় না, হতে পারে না, আমি কি করেছি, আমি কি করেছি যে পঞ্চ পাণ্ডবরা ধার্মিক সত্য ছাড়া এরা কিছু জানে না, তাদের আমি আমার চাকর বাকর করে রেখেছি, যে অর্জুনের বাহুবলে ত্রিভুবনে কেঁপে ওঠে, যার রাতের সারথি আমার ভগবান কৃষ্ণ, সে কিনা হিজড়ে হয়ে আমার কন্যা উত্তরাকে নাচ গান শেখাতে, যিনি দ্রুপদ রাজার নন্দিনী, ধৃষ্টদ্যুম্নের ভগিনী, পঞ্চ পাণ্ডবদের সহধর্মিণী, সেই দ্রৌপদীকে আমি আমার রানীর দাসী করে রেখেছি। আমি কি করেছি, আমি যে মহা পাপে লিপ্ত হয়ে গেলাম, আমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। কি করে? অর্জুনের সঙ্গে আমার কন্যা উত্তরাকে বিবাহ হবে। অর্জুন বললেন, রাজন, আমি আপনার কন্যাকে নাচ গানে শিখিয়েছি, কাজে আপনার কন্যা আমার শিষ্যা, আমি তার গুরু। আমাদের সম্পর্ক গুরু শিষ্য, আর গুরু শিষ্য মানে কি? গুরু মানে পিতার সমান, শিষ্যা মানে কন্যা। কি? আমি আপনার কন্যাকে গ্রহণ করব, তবে তাই যদি হয়, আমি কথা দিলাম আমার পুত্র অভিমন্যুর সঙ্গে আপনার কন্যা উত্তরাকে বিবাহ দিয়ে তাকে আমি পুত্র বধূরূপে আমার ঘরে নিয়ে যাব। কত সাধ করে বিবাহ হলো সেই অভিমন্যুর উত্তরার সঙ্গে, কিন্তু 16 বছর বয়সে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। দ্রোণাচার্যের রচিত চক্রব্যূহের মধ্যে সপ্তরথী ঘিরে তাকে প্রাণে বিনাশ করেছে। কেন? ভগবানের ভাবনা, ভগবান কি পারতেন না তাকে বাঁচিয়ে দিতে? ভগবান কি পারতেন না তাকে রক্ষা করতে? না, এটা নিয়তির লিখন যে 16 বছর পর্যন্ত ওর আয়ু। কেন মায়েরা? দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছিলেন। দেবতাদের গুরুকে বৃহস্পতি, আর দৈত্যদের গুরুদেবকে ছিলেন শুক্রাচার্য, তাই না বাবা? একদিন বৃহস্পতি গৃহে ছিলেন না, সুযোগ বুঝে এই অভিমন্যু ছিলেন চন্দ্র মানে চাঁদ। গুরুদেবের অসাক্ষাতে একদিন গুরুপত্নী তারার সতীত্ব হরণ করলেন। জানতে পেরে দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছিলেন, চন্দ্র তোমার রূপের এত বড়াই, তোমার রূপের এত অহংকার, তুমি তোমার গুরুপত্নী মায়ের সমান, তাকে তুমি সম্ভোগ করলে, অভিশাপ দিলাম তুমি রক্তের মানুষের মতো ব্যবহার করেছো, অভিশাপ দিলাম তোমাকে মর্তধামে মনুষ্য কুলে জন্ম নিতে হবে। মুক্তি পাবো কবে? বলে তুমি হবে কৃষ্ণ, ভগ্নী সুভদ্রার গর্ভে জন্ম নেবে, নাম হবে তোমার অভিমন্যু। কুরুক্ষেত্রের যুদ্ধে এই যে মায়েরা যেদিন সপ্তরথী ঘিরে তোমাকে প্রাণে বিনাশ করবে, তুমি আবার ফিরে আসবে 16 বছর বয়সে এই সর্বধর্মে। তাহলে দেখুন মায়েরা, যার মৃত্যু যে পর্যন্ত লেখা আছে, কেউ মাতৃগর্ভে মরছে, কেউ জন্মে মরছে, কেউ 10 বছরে মরছে, আবার কেউ 100 বছরে, তাই না? গাছের পাকা ফল পেকে আছে, কুড়ি ফলগুলো সব অকালে ঝরে যাচ্ছে। 80-100 বছরে ঠাকুরদা ঠাকুমা বেঁচে আছে, তাদের কোলে ছোট ছোট ছেলে মেয়ে নাতি নাতনি নিতাই গৌর হরি বল হয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে জন্ম মৃত্যু আমার ভগবানের হাতে। আমাদের যখন ডাক পড়বে সব কিছু বিসর্জন দিয়ে, এই যে যেখানে থাকি না কেন সব কিছু বিসর্জন দিয়ে নিতাই গৌর হরি বল বলতে বলতে আমাদেরকে চলে যেতে হবে। কেন এখানে এসেছি? কেন?
দুদিনের জন্য এসেছি ব্যবসা করতে, বাণিজ্য করতে। এটা বিদেশ। স্বদেশ মানে নিজের দেশ, বলতে মানে নিজের। স্বদেশ মানে নিজের, বিদেশ মানে পরের দেশ। আমরা স্বদেশ ছেড়ে বিদেশে এসেছি। ও মায়ানা, কি করতে? বাণিজ্য করতে। তাই বলছে ও মন সদাগর, ও তুই বিদেশে বাণিজ্যে এসে ওরে বাঁধলি বসত ঘর। এবার দেশের মানুষ দেশে ফিরে চল। নিতাই গৌর হরে হরে দেশের মানুষ দেশে ফিরে চল। এবার ওরে সদা ও তো বিদেশে বাঁধলে বসো তরিখানা বেঁধেছিলি এই ভরা নদীর কূলে। ওরে ভাটির টানে এবারে তোর শুকল নদী ঠেকল বালু চল। তরি যখন মায়েরা নদীতে যখন জোয়ার আসে মাঝি কি করে? তরি নিয়ে মাছ ধরিয়াই যায়। কিন্তু যখন ভাটা পড়ে যায় আবার তরি নিয়ে সে তীরে ভেড়ায়। মায়েরা এই ভব নদীর কূলে এসেছি, দেখতে দেখতে আমাদের কি হলো? ভাটা পড়ে যাচ্ছে। এবার তরি তীরে ভেড়াতে হবে। তরি খানা বেঁধেছিলি এই ভরা নদীর কূলে। ওরে ভাটির টানে তোর শুকালো নদী ঠেকল বালু চরে। এবার সোনার তরি তোরে নোনাই খেলো। সোনার তরি ওরে oh
দেশের মানুষ দেশে ফিরে চল ওরে রে সবাই দেশের মানুষ দেশে ফিরে যায় মনে রে সদা দেশের মানুষ দেশে ফিরে যায়। তাহলে ডাক পড়লে সবাইকে চলে যেতে হবে। আজ রাধারানী আমার কেমন, আজ রাধারানী আমার সখীদের কাছে তার বধূরূপের কথা কইছেন। ললিতা আর কি দেখেছি জানিস? বলে কি? এই যে মায়েরা রাধারানী কি বলছে শোনো, কানু সে বিনোদ রায় সজনী, কানু সে বিনোদ রায় ওরে সজনী রে কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়। আরে বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ বান। আস্তে আস্তে আজকে এখন যে পদাবলীটা আমরা শুনছি মা, প্রতিটা কথাই কথাই বিনোদ আছে। আগে বলেছি বিনোদ মানে নূতন, কেমন ভালো করে মা শুনবেন মা, বিনোদ মানে নূতন। কি বলছে? কানু সে বিনোদ রায়, বিনোদ চুকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ বান। যা কিছু রাধারানী দেখছে সব বিনোদ বিনোদ, নূতন নূতন। আর কি দেখছে? বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ অধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, বিনোদ ললাটে। বিনোদ তিলক বিনোদ ললাট, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে। আর বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ সাজে। বলে অধরে সুধা পান করিলাম, অধরে সুধা পান করিলাম, গোবিন্দের অধরে সুধা পান আমার বাসি জনম ধন্য হলা, অধরে সুধা পান করিলাম। আমার বাসি জনম ধন্য হলা, অধরে সুধা পান করিলাম। ভাগ্যে হইবা না অধরে সুধা। মায়েরা বাঁশি আজকে বিনোদ বিনোদ রূপে বাজছে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ধারে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে। মা বিনোদ বিনোদ বাজছে কেন? মায়েরা বাঁশি মনে মনে ভাবে এই বুঝি আমার শেষ বাজা। সত্যি তো বাবা। আর বাঁশি বেজেছিল এই যে ভগবান রাসলীলা করে চলে গেলেন মথুরায়, আর বাঁশি বেজেছিল বৃন্দাবনে। এই বাঁশি আজ বিনোদ বিনোদ বাজছে, মনে মনে বলে আজকে মনে হয় আমার শেষ বাজা। কত সৌভাগ্যের ফলে আমি গোবিন্দেরই অধরে সুধা পান করলাম। ও মায়েরা
গোবিন্দ এক রকমের বাঁশি বাজাতেন না, 3 রকমের বাঁশি বাজাতেন, বেনু, বাঁশি আর মুরলি, তাই না? তা বাঁশিটা কোথায় পেয়েছিলেন, বেনুটা কোথায় পেলেন, মুরলিটা কে দিয়েছিলেন? ব্রহ্মা। যেদিন ভগবান কৃষ্ণের মহিমা ওমা জানবার জন্য নবলক্ষ ধেনু 12 টাকাল চুরি করে গিরি গোবর্ধন পর্বতে গুহার মধ্যে লুকিয়ে রেখেছিলেন, ভুল বুঝতে পেরে এই মুরলিটা ব্রহ্মা ভগবানকে দিয়েছিলেন। এবারে শোনো, তাহলে বাঁশি কোথায় পেলেন? বৃহস্পতি নামে এক যজ্ঞ করেছিলেন নিষ্কাম হবে বলে, কে? ব্রহ্মা। সেই যজ্ঞে 25 পর্ব বাঁশের উদ্ভব হলো। 9 পাও বাঁশে বিষ্ণুর ষড়ভুজ অস্ত্র, 7 পাও বাঁশে প্রধনু, 5 পাও বাঁশে রামধনু, 3 পাও বাঁশে হরধনু। কত হলো? 24 পাও, বাকি আছে 1 পাও। এটা হলো কৃষ্ণের বাঁশি। ও মায়েরা, তাহলে বেনুটা কোথায় পেলেন? এই বেনু ছিল মা সরস্বতী। রাধা কৃষ্ণের বিহার দেখে সরস্বতীর মনে হিংসে হলো, আমি যদি রাধার মতো কৃষ্ণকে ভালোবাসতে পারি, হ্যাঁ আমি গোবিন্দের অধর সুধা রাধার মতো পান করতে পারবো। তাই কি করলেন মা? বাগবাদিনী বীণাপাণি সরস্বতী স্বর্গধাম ত্যাগ করে ক্ষীরোদের কুলে তপস্যা করতে বসলেন। বাগবাদিনী বীণাপাণি সরস্বতীর অভাবে সমস্ত জীব জগৎ বোবা হয়ে গেল। সমস্ত দেবতারা ছুটে গেলেন ভগবানের কাছে, ভগবান ছুটে গেলেন সরস্বতীর কাছে। বীণাপাণি তপসম্বরহ, কি কারণে এ কঠিন তপস্যা? ওহে দয়াময়, রাধারানী যেমন তোমার অধর সুধা পান করে, আমিও তোমার অধর সুধা পান করতে চাই। ভগবান বললেন, বীণাপাণি এই যুগে তোমার মনের বাসনা পূর্ণ হবে না। আগত দাপরে, আগত অষ্টবিংশতি কলি যুগে, যেদিন আমি মথুরায় কংসের কারাগারে দেবকীর উদরে জন্মগ্রহণ করে নন্দ ভবনে প্রতিপালিত হব, তুমি হবে যমুনার তীরে বেনু বৃক্ষ। ওই বেনু থেকে আমি বেনু সৃজন করে বাদন করব, তুমি আমার অধর সুধা পানে করিবে। হরি হরি হরি, আমার অধর সুধা পানে করিবে, আমার অধর সুধা পানে করিবে। এই প্রতিজ্ঞা করে রাখিলাম, আমার অধর সুধা পানে করিবে। অধর সুধায় আমার পান করিবে। বলে যুগে নয় পর যুগে, বলে যুগে নয় পর ভক্তিমতী মায়েরা 3 রকমের বাঁশি বাজাতেন, বেনু, বাঁশি আর মুরলি। বেনু কখন বাজাতেন? গোটে যাওয়ার সময় আর আসার সময়। মুরলি কখন বাজাতেন? যখন কৃষ্ণের খিদে পেত মুরলি বাজাতেন। মুরলি বাজলেই মাতা যশোবতী বুঝতে পারবেন যে আমার গোপালের খিদে পেয়েছে। আর বাঁশি কখন বাজাতেন? গোপীদের মন হরণ করার মানুষে বাঁশি বাজাতেন। মায়েরা, আজকে সেই গোবিন্দের অধর সুধা পান করে বাঁশি মনে মনে বলে, আমার মানবে আমার বাঁশি জন্ম ধন্য হলো। গোবিন্দের অধর সুধা পান করেছি, আমার বাঁশি জন্ম ধন্য হলো। তাই রাধারানী সখীদের কাছে কি বলছে দেখুন, ওমা বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ
বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে বিনোদ দোলা বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে কোন বিনোদিনী বিনোদ গাঁথনি কোন বিনোদিনী বিনোদ গাঁথনি কোন বিনোদিনী বিনোদ গাঁথনি গেথেছে বিনোদ ফুলে গেথেছে বিনোদ ফুলে বলে কোন বিনোদিনী বিনোদ গাঁথনি কোন বিনোদিনী বিনোদ গাঁথনি গেথেছে কোন ফুলে গেথেছে কোন ফুলে দোলাতে মালা আপনি দোলে আপন আপন মালা আপন হি দোলে দোলাতে মালা আপনি দোলে আপনাতে মালা আপন হি দোলে রে কত শোভা গেরো ফলে না দোলাতে মালা আপনি দোলে ওরে কত সৌভাগ্য মালা তাই গৌর হরি হরি আপনাকে মালা আপনি দিলে রে কত শোভা গেরো ফলে আজ বেদুন বেদুন দুলছে গলে কত শোভা গেরো ফলে আজ বেদুন বেদুন দুলছে গলে না দোলাতে মালা আপনি দোলে গোবিন্দের গলায় মালা আছে সেও নাদোলাতে দুলছে কত জন্ম সুকৃতির ফলে তবে গোবিন্দের অঙ্গে আমি স্থান পেলাম তাহলে মালা কে ছিল ও মায়েরা চন্দ্রদেব তিনিও একদিন ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন তোমার অঙ্গ পরশ পেতে তাই ভগবান তাকে বর দিয়েছিলেন আগত দাপরে আমি হব কৃষ্ণ তুমি হবে আমার গলার মালা সেদিন তোমাকে আমার গলায় স্থান দিয়ে তোমার মনের বাসনা পূর্ণ করব ও মায়েরা আর কি বলছে বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ বিনোদ বাজে চরণ বিনোদ বিনোদ রূপে বাজছে চরণে নপুর কত সৌভাগ্যের ফলে আজ গোবিন্দের রাঙা চরণে স্থান পেয়েছি আপনারা জানেন ও মায়েরা এই গোবিন্দের দুপায়ের দুটো নূপুর ছিল গুরু আর শিষ্য কর্ণমণি আর অষ্টবসুমণি এরা গুরু শিষ্য ছিলেন একদিন গুরুদেব শিষ্যকে অভিশাপ দিয়েছিলেন তুমি ভগবানের প্রসাদ পাও ভগবানকে সেবা দাও না আমি তোমাকে অভিশাপ দিলাম ভেগ জনিতে তোমার জন্ম হবে ভেগ মানে ব্যাং ত্রেতা যুগে ব্যাং হয়ে জন্ম নিল রামচন্দ্র সীতাহারা হয়ে পাগল পারাপার কাঁদছে যেদিন লঙ্কাধিপতি রাবণ রাজা রামের জানকীকে হরণ করে নিয়ে গেলেন রাজীব লোচন রামচন্দ্র সীতাহারা হয়ে পাগল পারা প্রায় খুঁজতে 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 ক্লান্ত হয়ে ধনুকে ভর দিয়ে নয়নের জলে ভাসছে এমত সময় লক্ষণ দেখতে পেলেন দাদা তোমার চরণে এত রক্ত কেন রামচন্দ্র বধবদনে দেখে একটা ব্যাঙের পৃষ্ঠদেশে ধনুকটা রেখেছিল ধনুকের আঘাতে ব্যাঙের সর্বাঙ্গ দিয়ে রুধির ঝরছে ভেটটাকে কোলে তুলে নিয়ে বলে ওরে ভেট আমি তো বিপদ হারিয়ে জগতে যদি কেউ বিপদে পড়ে আমায় ডাকে তোর এমন বিপদের দিনে তুই আমাকে কেন ডাকলি না ভেটে কেঁদে কেঁদে বলে হে প্রভু রামচন্দ্র কেউ যখন বিপদে পড়ে তোমায় ডাকে
কিন্তু কেউ যদি রক্ষক হয়ে ভক্ষক হয়, আমি কারে বা ডাকিব, আমি কারে হরিব, কারে বা ডাকিব, আমি কারে ডাকিব, এবার আমায় রক্ষা করবে, কারে বা ডাকিব, বলকে রক্ষা করবে, কারে ডাকিব, এবার আমায় রক্ষা করবে, আমি কারে বা ডাকিব, রক্ষা করবে, কারে ডাকিব, বলে দাও, বলে দাও, আমার প্রাণের ঠাকুর, বলে দাও, বলে দাও, আমার প্রাণের ঠাকুর, বলে দাও, বলে দাও, রামচন্দ্র ভেবটাকে তুলে নিয়ে কাঁদছি, ওরে ভে তুই আমাকে এত ভালোবাসিস, বল তোর কি প্রার্থনা, আজকে তুই আমার কাছে যা চাইবি তাই পাবি। ভেকে কাঁদিতে কাঁদিতে বলে, হে প্রভু রামচন্দ্র, আমি তোমার কাছে অন্য কিছু চাই না, যেন তোমার রাঙা চরণে আমি স্থান পাই। ভক্তমণ্ডলী, ভগবানের চরণ ছাড়া আমাদের কোনো মুক্তি নাই মা। যত কালী পূজা করি, দুর্গা পূজা করি, শিবের পূজা করি, মুক্তি আপনি পাবেন না। কালী পূজা করবেন সারা জীবন, কালী যে পর্যন্ত আছে ওই পর্যন্ত গিয়ে আবার আপনাকে ফিরে আসতে হবে। দুর্গা পূজা করবেন, শেষ পর্যন্ত ওই পর্যন্ত গিয়ে আবার ফিরে আসতে হবে। অন্য যে দেবদেবীর পূজা করবেন ওই পর্যন্ত গিয়ে আবার ফিরে আসতে হবে, মুক্তি পাবেন না। কিন্তু আপনি যদি ভগবানের সেবা পূজা করেন, ইমা সেবা পূজা যদি ভগবানের সেবা পূজা করেন, আপনি মুক্তি পাবেন। এটাই শেষ আশা, এটাই শেষ যাওয়া। রাধে রাধে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা আজকে লক্ষ্য করবেন, আজকে কি হলো, রাধারানী পদনখ হইতে কেশাগ্র পর্যন্ত যা কিছু দেখেছেন, জটিলা মন্দিরে অট্টালিকা পড়ে বসে বসে বলে, ওরে সজনী দে, আমার বধূর পদনখ হইতে কেশাগ্র পর্যন্ত যাহা কিছু দেখেছি, সজনী দে, আমি তোদের কাছে বর্ণনা করলাম। অমনি পাশে থেকে বৈষ্ণব কবি বলে, ওহে রাধে, এখানে তো তোমার দেখা শেষ নয়, এরপরেও আমি কিছু দেখেছি। কে বলছেন? এতক্ষণ যে পদাবলীটা গাইলাম, যিনি পদাবলীটা লিখেছেন, কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসাইলা জলে, ওহে প্রেমময়ী রাধে, মহাভাব মহাভাব স্বরূপিণী। তোমার পরে আমি গিয়েছিলাম যমুনার তীরে, যমুনার তীরে গিয়ে কি দেখলাম জানো? তোমার তো কত ব্রজনা করি, কক্ষে লয়ে তারা গাগরি গিয়েছিল যমুনায় আনতে বাড়ি, কিন্তু গোবিন্দের বিনোদ বিনোদ বরণে হেরি, তাদের আর জল ভরা হলো না।
গোবিন্দ বাঁশি বাজিয়ে দাঁড়িয়ে আছেন কদম গাছে হেলান দিয়ে। কত ব্রজ নাগরী তারা জল আনতে গিয়েছিল, জল ডুবিয়েছে, গোবিন্দর পানে লক্ষ্য পড়ল, আর জল ভরা হলো না। তাদের কক্ষের গাগরী যমুনা ভেসে গেল। সখীরে তাদের কক্ষের গাগরী কক্ষের গাগরী ভেসে তাদের কক্ষের গাগরী যমুনা ভেসে গেল। রাধে তাদের কক্ষের গাগরী ভেসে গোবিন্দের বিনোদ 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 রাধে তাদের কক্ষের গাগরী যমুনা ভেসে গেল। ওই গোবিন্দ তাদের কক্ষের গাগরী গাগরী ভেসে বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলে, হে প্রেমময়ী রাধে, তোমার পরে আমি গিয়েছিলাম যমুনার কুলে, তোমার মতো কত ব্রজ নাগরী কক্ষে তারা লয়ে গাগরী আনতে গিয়েছিল যমুনার বাড়ি, কিন্তু গোবিন্দের বিনোদে বিনোদে বরণে হেরি তাদের আর জল ভরা হলো না, কক্ষের গাগরী যমুনায় ভেসে গেল। মায়েরা ভাবুন কিরূপ তারা দর্শন করেছে। ঘরে ফিরে গেল বটে, কিন্তু মনে পড়ে রইল তাদের যমুনার তটে। কেবল ভাবছে কখন গোবিন্দকে দেখবো, কখন গোবিন্দকে কাছে পাবো, তার দর্শন পাবো, পরশন পাবো। ঠিক রাত 12টার সময় যখন বাঁশি বাজারের ভগবান কৃষ্ণ গোপীগণদের নিয়ে রাসলীলা করার মানুষে ব্রজ গোপীগণ কি করলেন, বিষয় বৈভব অট্টালিকা স্বামী সন্তান সব ছেড়ে চলে গেলেন কোথায়? বনের মধ্যে। রাধে রাধে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা আজকে লক্ষ্য করুন। তাহলে এতক্ষণ ধরে রাধারানী রূপের বর্ণনা করলেন। সখীরা বলছে, রাধে তোর গোবিন্দের রূপ হেরে তুই তো পাগলিনী পারা, এখন কি করবি কিছু ভেবেছিস? বলে তোরা বলে দে আমি কি করি। বলে আমরা কি বলবো বল, তোকে পই পই করে নিষেধ করেছিলাম রাধে যমুনার জলে যাস না, কুলনাশা মাসের মাসিতে কান্দিস না, ওই কালো রূপে নয়ন দিস না, তুই আমাদের কোনো কথা শুনিসনি। রাধারানী বলে, ললিতা রে আমার বধুর বাঁশির ধ্বনি শ্রবণে করে
ভেবেছিলাম যারা বাঁশির ধ্বনি এত মধুর, না জানি তাকে দেখতে আরো কত সুমধুর। ওই বাঁশির ধ্বনি শ্রবণ করে গোবিন্দকে দেখার লাগি আমি ফিরে গেলাম বটে, কিন্তু আমার কি হলো জানিস? আমার মন প্রাণ হরে নিল রে। ভক্তমন্ডলী পরবর্তী দলে এসে গেছেন। যাই হোক, এতক্ষণ ধরে রাধারানী গোবিন্দের রূপের কথা কইছিলেন। এই যে মায়েরা কি করছিলেন? এতক্ষণ ধরে রাধারানী সখীদের কাছে গোবিন্দ রূপের কথা কইছিলেন। এমত সময় বাঁশি বেজে গেল, আর ঘরে রইতে নারী করহ বিচার, আর ঘরে রইতে নারী করহ বিচার। যদুনাথ দাস কহে করহ অভিশাপ, এবার যদুনাথ দাস কহে করহ অভিশাপ। অভিশাপে যাও হে, অভিশাপে যাও হে, অভিশাপে যাও হে, আর বিলম্ব করো না হে, অভিশাপে যাও হে, করো না হে, অভিশাপে যাও হে। এইখানে রহিল আমার লীলা মাধুরী, এইখানে রহিল আমার লীলা মাধুরী। ভক্তগণে সবে মিলে বলো হরি হরি, ভক্তগণে সবে মিলে বলো হরি হরি, ভক্তগণে সবে মিলে বলো হরি হরি, ভক্তগণ সবাই মিলে বলো হরি হরি, বলো হরি বলো হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, রাধে রাধে রাধা গোবিন্দ জয়।